আজকের সাপ্তাহিক পত্রিকাটি সবাইকে দেখতে হবে। এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলাতে কিন্তু অসংখ্য লোক নেওয়া হচ্ছে। দক্ষ বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর। চলুন তাহলে পুরো সপ্তাহের চাকরি খবর দেখে নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, পদ সংখ্যা 13,559 জন এবং অষ্টম এনটিএসসি পরীক্ষা 2026। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানে লোক নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধনের পুরো সার্কুলার যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না, টোটাল বিষয় কিন্তু বিজ্ঞপ্তিতে রয়েছে। নৌবাহিনী থেকে বড় আকারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে বেসামরিক কর্মচারী নিয়োগ, এখানে পদ সংখ্যা 102 জন। একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ভালোভাবে লক্ষ্য করুন। এখানে একেবারে এসএসসি থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই সপ্তাহের সবচাইতে বড় বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তর। এখানে সর্বমোট পদ সংখ্যা 284 জন। সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এসএসসি পাশে এই সরকারি বিজ্ঞপ্তিতে। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন। 4 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 135 জন লোক নেওয়া হচ্ছে সকল জেলা থেকে এবং এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু যারা এসএসসি পাস করেছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন অফিস সহায়কে। এখানেও 126 জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে। বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 47 জন। বলে রাখি বাংলাদেশ ব্যাংক একটি সরকারি ব্যাংক। এখানে এসএসসি পাস যারা করেছেন তারাও কিন্তু এই বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন। ভালোভাবে লক্ষ্য করুন সিকিউরিটি অফিসারে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলার মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 43তম। বাংলাদেশ রপ্তানি এলাকা কর্তৃপক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা হচ্ছে 99 জন। এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন, একাধিক ক্যাটাগরি রয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 48 জন। বলে রাখি এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে, যেই বিজ্ঞপ্তিটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান শুধু আবেদন করলেই হবে না, একটি সুন্দর সুস্থ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি। তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 35 জন। বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অফিসার ক্যাডেট পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল 2026। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 14 জন। সিভিল এভিয়েশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 9 জন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 10 জন। পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 15 জন। বাংলাদেশ জ্বালানি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 4 জন। বিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 15 জন। হাজী মোহাম্মদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 7 জন। চলুন তাহলে এক নজরে এখন আমরা প্রাইভেট জবগুলো দেখে নেব। বিশেষ করে ব্যাংকের বিষয় বলবো। এখন বর্তমানে একাধিক ব্যাংকের বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, সেগুলো আমাদের পেজে গিয়ে অথবা আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। যে বিজ্ঞপ্তিটি আপনার ভালো লাগবে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। অ্যাপ্লাই চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন। বেঙ্গল কমার্শিয়াল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মিনিস্টার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, পরমল থেকে দেওয়া হয়েছে, অলিম্পিক থেকে দেওয়া হয়েছে, ব্রাক থেকে দেওয়া হয়েছে, মধুমতি ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সাউথ ইস্ট থেকে দেওয়া হয়েছে, বিক্রয় থেকে দেওয়া হয়েছে, উত্তরা মোটরস থেকে দেওয়া হয়েছে, অ্যাডভান্স থেকে দেওয়া হয়েছে, আরএফএল থেকে দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। সবসময় যদি আপনি প্রতি সপ্তাহের পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন।